হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের মধ্যে একজন ভাই যদি আমরা জীবিত থাকে, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবার জন্য শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষকে আজাদি চিনাইছে। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষকে চিনাইছে কোনটা দাসত্ব আর কোনটা আজাদি। বাংলাদেশের মানুষ এখন আজাদি এবং দাসত্বের মধ্যে পার্থক্য করতে জানে। ক্ষমতার পিছনে কোনটারে চাটা বলে আর ক্ষমতার লাঠি মানে কোনটাকে বলে শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখাইছে। শেখ হাসিনা তো 153টা আসনে আনকনটেস্টেড নির্বাচিত হয়েছিল, বলছিলেন না? টিকতে পারছে, দিল্লিতে পালাইতে হয়েছে না? বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নয়, এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি অবজ্ঞা করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে আপনার এই প্রশাসনে যারা দায়িত্ব রয়েছে, আইনের যারা দায়িত্ব রয়েছে, তারা যদি বাধাগ্রস্ত করবার চেষ্টা করে, আমরা তখন পিছনের দিকে হাঁটবার চেষ্টা করব। আমরা তখন পিছনের দিকে যাব। আমরা জিজ্ঞাসা করব, ফয়সাল করিম মাসুদের জামিন কে করিয়েছে? আমরা জিজ্ঞাসা করব, সে কোন দলের সাথে সম্পৃক্ত রয়েছে? আমরা সেই সাথে জিজ্ঞাসা করব যে শহীদ ওসমান হাদি ঢাকা আসনে দাঁড়ানোর কারণে কার কার ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছিল। সুতরাং শহীদ ওসমান হাদির হত্যার পিছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করেন। তারা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাদেরকে বাংলাদেশের বিচারের মুখোমুখি করেন। শহীদ ওসমান হাদির হত্যার বিচার ব্যতীত বাংলাদেশে কোন ইনসাফের রাষ্ট্র কায়েম হতে পারে না। আমরা সবাই